মাসিক হিসাবে ওটা আল্লাহর আবাদ বলে তাদের না ওটা ছাড়পত্র দিয়েছে, ওদের নামাজ টামাজ হবে না। তুমি কোথায় ছাড় পেলে আব্দুল কাদের জিলানির ভাইপো? তোমার কাপড় কি 12 মাস খারাপ থাকে? মেয়েদের চাইতে তুমি দুর্বল। আটা গুনে রুটি আর মা গুনে বিটি, কথা আছে না নাই? আটা যেমন হবে রুটি তেমন হবে। আটা সাদা ধবধবে, রুটিও হবে ধবধবে। আটা ময়লা কিচকিচে, রুটিও হবে খিচখিচে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তাহলে মানুষ জান্নাতে যাবে না, তাহলে কে যাবে না? মানুষের মধ্যে থেকে খুঁজতে হবে। আপনার ব্রেন দিয়ে খুঁজেও হবে না, আমার ব্রেন দিয়ে খুঁজেও হবে না। একজনের ব্রেন দিয়ে সমাজ চলে, ইসলাম চলে, দিন চলে, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন নেসাউন, নেসাউন বলতে মহিলাদেরকে বোঝায়। পবিত্র কোরআন, এই কোরআনে 114টা সূরা রয়েছে। এই 114টা সূরার মধ্যে একটি স্পেশাল সূরা আছে, যে সূরাটার নাম হচ্ছে সূরা নিসা, অর্থাৎ মেয়ে মানুষের নাম দিয়ে সূরাটা অবতীর্ণ করা হয়েছে মেয়েদের সম্মানার্থে। যদি এই কোরআনের একটি হরফ পড়া হয় 10 নাকি, 2টা হরফ পড়লে 20 নাকি, 3টে হরফ পড়লে 30 নাকি, আর কিছু অঙ্ক যদি কোরআন পড়া যায়, নেকির কোন সীমা রেখা থাকে? ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, অগণের রহমত বর্ষিত হয়, সীমা রেখা থাকে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের শানে সম্মানার্থে মেয়েদের উপরে একটা কোরআনের সূরা অবতীর্ণ করেছেন। এই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ওর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে নেসাউন, মেয়ে ছেলে জান্নাতে যাবে না। দেখেন মজা, মেয়েরা যদি জান্নাতে না যায় তা আমাদের কি অবস্থা? আমরা মেয়ে লোকের পেট থেকে হয়নি, আমরা মেয়েদের পেট থেকে হয়েছিলাম। তাহলে মেয়েটাই যদি জান্নাতে না যায় তাহলে আমাদের কি অবস্থা হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের মধ্যে থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করেননি, জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করেননি। তিনার নসিবে সালাত আদায় হয়নি, তিনি সালাত আদায় করার সুযোগ পাননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার উপর এত সন্তুষ্ট ছিলেন, এত সন্তুষ্ট ছিলেন যে নিজে থেকে আল্লাহ সালাম প্রদান করছেন। এ জিবরিল, আজকের স্পেশাল সালামটা হচ্ছে শুধুমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ রাসূলের স্ত্রী, তিনাকে সালামটা প্রদান করিবে। জিবরিল আমিন আসলেন, পরিচিত মুখ, পরিচিত কণ্ঠ, পরিচিত ভাষা, পরিচিত বাক্য, যেই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে, যে 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 24,000 বার যিনি এসছেন, আর তেনার সঙ্গে কথাবার্তা হয়েছে, খুব পরিচিত কণ্ঠ না? আমি তো মশাই বছরে এই কয়েক বছরের কয়েকবার এসেছি, তো সবাই আমার কণ্ঠটা বুঝেন, সবাই আমার কণ্ঠটা চিনেন। আর 24,000 বার আসছেন, তেনার কণ্ঠটা বোঝা যাবে না? ইনি এসেন বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরিল। ভাই জিবরিল, কোনো খবর আছে? তিনি বললেন অবশ্যই খবর হচ্ছে আজকের, যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সালাম প্রদান করেছেন। অতএব আপনার স্ত্রীকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? যে লোকটি, যে আল্লাহ একজন মহিলাকে সরাসরি সালাম দেন, এই সালামের মধ্যে শান্তি আছে না নেই? আসসালামু আলাইকুম, এই যে আমি বললাম, এর মধ্যে আমি 10টা নেকি পেলাম, আমি একটু মনের দিক দিয়ে তৃপ্তি পেলাম। ওয়া আলাইকুম আসসালাম আপনি বললেন, মুসাফা করার সময় মনে হয় যে একবারে নিজের নিকটের নিজের ভাই মনে হয় না? অতএব আপনার মনেও শান্তি পায়। তাহলে সালাম মানে হচ্ছে শান্তি।
তাহলে আল্লাহ রব্বুল আলামিন যেখানে খাদিজাতুল কুবরাকে সালাম দিলেন, প্রথমেই তো শান্তি বর্ষিত হলো। তাহলে এবার বলেন, যার উপর শান্তি বা আল্লাহ সালাম দিলেন, ওই মহিলা জান্নাতি না? জান্নাতি না? ওই মহিলা জান্নাতি। তাহলে এখানে মেয়েরা জাহান্নামে বলা বা জান্নাতে যাবে না, তাহলে এটা কেটে গেল। বহু নবী রাসূল পুরুষের মধ্যে থেকে এসেছেন, কিন্তু মহিলাদের মধ্যে থেকে একটিও নবী আসেন নাই। কেন? কারণ পুরুষরা ইমামতি করে, পুরুষরা সমাজ কন্ট্রোল করে, পুরুষরা বাহিরে চলাফেরা করে। পুরুষরা সমাজ কন্ট্রোল করতে হলে সমাজের সঙ্গে মিশতে হয়, সমাজের সঙ্গে যাতায়াত করতে হয়, কথাবার্তা বলতে হয়, এক অপরের মিলন করতে হয়, এক অপরের ঝামেলা যন্ত্রণ মিলিয়ে দিতে হয়, মীমাংসা করে দিতে হয়। এর জন্যে পুরুষের প্রয়োজন। পুরুষের কাছে এসে মহিলারা মীমাংসা করতে পারবে না, মহিলারা কণ্ঠ ব্যবহার করতে পারবে না, মহিলারা পুরুষের সঙ্গে আদান প্রদান করতে পারবে না, মহিলারা পুরুষকে সালাম করতে পারবে না। মৌখিকভাবে সালাম করতে পারবে মহিলারা, তার বাপকে পারবে, তার ভাইকে পারবে, তার চাচাকে পারবে, তার খালুকে পারবে, তার মামুকে পারবে, তার নানাকে পারবে, তার দাদুকে পারবে। যেগুলোর সঙ্গে বিবাহ করা হারাম, এগুলোকে মহিলারা জোরে সালাম দিতে পারবে, হ্যান্ডসাপ করলে করতে পারবে, মুসাফা করলে করতে পারবে। অথচ তারপরেও যদি চাচাতো ভাই হয়, যদি ফুফাতো ভাই হয়, খালাতো ভাই হয়, পর যদি হয়, মহিলারা আসসালামু আলাইকুম বলার অধিকার নেই। কারণ মেয়েদের পর্দা, কণ্ঠটাকেও পর্দা করতে হবে পর পুরুষের কাছে। বলেন দেখি, চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে জায়েজ, ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে জায়েজ, মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে জায়েজ, পর পুরুষ যে পর লোক তার সঙ্গে বিবাহ জায়েজ। যার সাথে বিবাহ জায়েজ তার সঙ্গে কণ্ঠ ব্যবহার করা, সালাম পর্যন্ত নিষেধ করেছে। আপনি বসে বসে বাদাম খাওয়ার গল্প করেন মানে, পার্কে নিয়ে যান মানে, এই হাদিস আপনার শোনেন নাই, এই হাদিস শুনেন নাই। শুনুন, এই হাদিস যদি না শুনে থাকেন তো আরেক জায়গায় যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একই সমাজে সালাত আদায় করবে, নারীদেরকে অনুমতি দিয়েছে। মসজিদে আসলে তারা আসুক, মসজিদ থেকে তাদেরকে রুখো না, তাদের সম্মানে আঘাত করো না। তারা মসজিদে আসলে তাদেরকে মসজিদে প্রবেশ করতে দাও। যদি তারা হাইজের অবস্থায় থাকে, যদি তারা ঋতুর অবস্থায় থাকে, তারা ঈদ ময়দানেও যাওয়ার অধিকার রাখে। তারা শুধুমাত্র সালাতে ডাইরেক্ট করতে পারবে না, তবে দোয়া করতে পারবে, তবে দোয়া করতে পারবে, ইস্তিগফার করতে পারবে, আস্তাগফিরুল্লাহ বলতে পারবে, সুবহানাল্লাহ বলতে পারবে, আলহামদুলিল্লাহ বলতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলো বলতে পারবে। এই সমস্ত দোয়া খায়েরগুলোর মধ্যে ঈদগাহে যদি মহিলারা যায় তাহলে যেতে দাও। মসজিদে যদি যাব মনে করে, যাদেরকে সালাত আদায় করার অনুমতি থেকে রুকো না, তারা মসজিদে গেলে যাক। কিন্তু যদি পুরুষ ইমামতি করে, এই পুরুষ ইমামতি যদি নারীরা থাকে আর পুরুষ একই মজলিসে থাকে, ইমাম যদি ভুল করে, পুরুষরা কি বলবে? পুরুষরা কি বলবে? সুবহানাল্লাহ। যদি ইমাম ভুল করে, তাহলে পুরুষরা যদি থাকে তা কি বলবে? সুবহানাল্লাহ। কিন্তু পুরুষের মনে নেই, পুরুষের ব্রেন উড়ে বেড়ায় যে নামাজটা পড়তে এসছি, হয়তো আমার এই কয়লার গাড়িটাই পুলিশে ধরেই নিল, হয়তো 3 লাখ টাকা আমার ওই কয়লা ছিল, পুলিশে যদি ধরে তো আমার লস চলে যাবে। নামাজও চলছে, মন ওইদিকেও চলছে, ইসমাংলারি করে, নামাজও পড়ে, পুরুষের মেজাজ দৌড়ে বেড়ায়। কিন্তু মেয়েদের ধীর স্থির ভাবে মেয়েরা সালাত আদায় করে। এখন ইমাম ভুল করেছে, পুরুষদের মনে নেই, মেয়েদের মনে আছে। মেয়েরা কি করবে? মেয়েরা এই যে হাতে তালি মারবে। কেন? কি অভাব ছিল? আর মুখ নাই? মেয়েদের মুখ নেই, মেয়েদের দাঁত নেই, মেয়েরা কথা বলতে পারে না। ঝামেলা করতে এরকম এরকম করে হাত লড়াই, পা লড়াই, তেড়ে তেড়ে চলে যেতে পারে। নামাজের অবস্থায় সুবহানাল্লাহ বলতে কি হতো? কেন বলতে পারলো না? কেন? এটা হাদিস থেকে প্রমাণিত নয়, রাসূলের থিওরি না, রাসূল অনুমতি দেননি, আল্লাহ অনুমতি দেননি। বরঞ্চ মেয়েদের ওই নামাজের অবস্থায় কণ্ঠটা পর্যন্ত পর্দা করতে বলেছে। কথা বুঝে আসে? নামাজের চাইতে সালামটা গুরুত্ব বেশি না নামাজটা বেশি গুরুত্ব ছিল?
কথা বলেন, নামাজ বেশি গুরুত্ব ছিল না সালাম বেশি গুরুত্ব ছিল? নামাজের অবস্থায় মেয়েরা সালাম ইমামকে সুবহানাল্লাহ বলার অধিকার নেই। হাতের উল্টো পিঠ দিয়ে হিজড়ের মতন বা পটপট করে চলবে না, উল্টো পিঠ দিয়ে মারতে হবে। এইটুকু আল্লাহ ভালো বুঝেনি, আপনার মেয়ে ভালো বুঝেছে, আপনি ভালো বুঝেছেন শরীয়ত। তাহলে এখানে মেয়েদের কণ্ঠটাকে পর্দা করতে বললেন নামাজের মধ্যে। অর্থাৎ নামাজের মধ্যে যেখানে কণ্ঠটা পর্দা করবে, তাহলে বলেন ওই চাচা তো ভাইকে সালাম কি করে করবে? বলেন না নানা তো ভাইকে সালাম কি করে করবে? বলেন না ফুফা তো ভাইকে সালাম কি করে করবে? করা যাবে? শরীয়ত অনুমতি দেয়? নেই। অতএব আজকাল সমাজে ইসলামটা কবরে চলে গেছে, ওপরে ভেসে বেড়াচ্ছে। এখন কি ওইদিকে ননদ, ওইদিকে শালি, শালি বলে তো ওই স্ত্রীর বউকে শালি, শালি বললাম তা মুখটা কেমন লাগছে বলতে ইচ্ছা করে না, কিন্তু শালি বলা ছাড়া তার উপায় নাই। দুলা ভাই শালিকে নিয়ে পার্কে যায়, নিজের বউটাকে গোডাউনে রাখে, আর যার সাথে কথা বলা হারাম তাকে ওই বাগানে নিয়ে যায়। কিছুদিন পরে নিজের স্ত্রীর বাচ্চা হবে, কিন্তু ওই ইসের শালির বাচ্চা পেটে ভূমিষ্ঠ হচ্ছে। দায়ী কে? কে দায়ী বলেন? আপনি মানে নাই, কোরআন মেনেছেন? কুমারীর মা বলে একটা সিনেমা দেখতে পান না? সিনেমা দেখেছেন আপনারা? আমিও সিনেমা দেখি নাই, কিন্তু কুমারীর মা বলে তার হেডলাইনে শুনতে পাওয়া যায় কুমারীর মা বলে একটা সিনেমা আছে। তাহলে কুমারীর মা, কুমারী মানে তো আমাদের ধারণা আছে, কুমারী মানে ধারণা নেই। কুমারী মানে অবিবাহিতা, অবিবাহিতা সে চাঙ্গা, সে চাঙ্গা লোককে মহিলাটাকে বলেন। আজকে আমি এখানে জালসা করতে এসেছি, মিন্টু ভাই, একরাম ভাই, আসগর ভাই, এদের সুবাদে আমি এখানে এসেছি, বা আরো সব আপনাদের গ্রামবাসী, এদের সঙ্গে আমার খুব সুপরিচিত। আপনাদের আমন্ত্রণ নিমন্ত্রণ দুটোই গ্রহণ করে এখানে স্টেজে বসেছি। যথারীতি আমার 9টার সময় টাইম ছিল, 9টায় স্টেজে পৌঁছে গেছি, এটা আমার দায়িত্ব ছিল। আমি আপনাদের কাছে এতক্ষণ থেকে বক্তব্য রাখছি, নিশ্চয়ই লোকটা একেবারে খারাপ মনে হচ্ছে না? মনে হচ্ছে নাকি খুব খারাপ? ব্যবহার খারাপ করেছি? ভালো লোক, আমি ভালো লোক, ভালো কথা বলছি, কোরআন হাদিস থেকে বলছি। এবং আপনাদের কাছে আমি অনেক প্রিয় লোক, কারণ অনেকবার আসি। এখন কি যাওয়ার সময় বলবে যে মিন্টু ভাই বা এই সমাজের লোক বলবে, মৌলভী সাহেব আপনি তো ক্লান্ত টেলান্ত হয়ে এসছেন, তাই এখানকার একটা সুন্দরী মেয়েকে আপনার দিচ্ছি, মাথা গা হাত পা টিপে একটু চাঙ্গা হয়ে যান। অসুবিধা কি? আমি আলেম মানুষ, আমার গা টিপলে তো নেকি হবে। পীর সাহেবরা তো টিপি নেয়, নেকি হবে বলে তো পীররা গায়ে হাতে হাত দেওয়া করায়। আপনারা আমাকে একটু গা হাত পা টিপলে কি হবে? ও দেখুন দেখুন মৌলভী ডাক তেমন খিটিমিটি। আমি যদি পর পুরুষ হই, আমি যদি আলেম হয়ে গা টিপার অধিকার না রাখি, আমি বিয়ে করলাম এই গ্রামে নপাড়ায়, আর আমি ওই বাড়ির সদস্য হয়ে গেলাম, আমি এতক্ষণ পর্যন্ত এত ভালো আলেম হয়ে কাউকে গায়ে হাত লাগাতে দিতে পারলাম না, আর বিয়ে করার সঙ্গে সঙ্গে একটা বইয়ের বোন আমার দখলে চলে এলো, দেখুন একেবারে ফিকফিক করে হাসছে, আর বিস্কুটের প্যাকেট নিয়ে চলে আসে, ফিকফিক করে হাসতে হাসতে, চা আজকে দিয়েছি, তার মানে চায় চিনি দেয়নি ওইটা বলতে চায়, আর ফিকফিক করে হাসে। বলেন তো কত ডাক কেলি হাসে, আরে আর কি করে? আমি তো একটু আগেই বললাম, যাকে বেশি বেশি করে দেখা দেখি হয় তার ওপর নজরটা বেশি যায়। মানুষ হচ্ছে, মানুষ, পুরুষ হচ্ছে লোভনীয় জাত, পুরুষ হচ্ছে মেয়ে লোভী জাত। মেয়েদেরকে পেলে পুরুষরা খাম করবে, এটাই বাস্তব। মেয়ের এরা পুরুষরা হচ্ছে, আমরা হচ্ছে লুচ্চার গ্রুপে আছি। আপনাকে ভালোবাসা দিই, আর আপনি বিবাহর আগে, মহারানার আগে, সমাজের আগে আমার সঙ্গে মিশেন। আমি কেমন লোক আপনি জানেন? জানা আছে? যদি জানা না থাকে এটাকে ভালো উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখন ধরেন খেতে দিয়েছেন, আমরা 5 জন লোক, আমাদেরকে খেতে দেওয়ার সময় যেহেতু আমি আপনাদের বক্তা হিসাবে একটা চিনি মাটির ভালো পেয়ালা, একবারে যেটা তোলা ছিল, কেউ কোনোদিন খাই নাই, আদর যত্ন করে রেখেছিল, পাথরের ফুল কাটা সুন্দর থালা, ওই থালাটা এনে কে দিল? এই সালাফি সাহেব এই থালাটাই খাবে বলে খুব সুন্দর করে নেকির আশাই হোক আর ভালো মানুষকে দিচ্ছি বলেই হোক, আর যে কোনো উপায়ে খাবারটা আমার কাছে পাথরের থালাটা নিয়ে এলো। এই সাহেবও আমার পাশে ছিল, ওর জন্য আর একটা পাতা নিয়ে এলো, ওটা ভালো করে ধুয়ে মুছে একটা শাল পাতা নিয়ে এলো।
পাতা দুটোই, একটা পাথরের ফুল কাটা আর একটা হচ্ছে বাঁশপাতা। ওই যে পাতা খাবার, আপনারও গরুর গোশ, আমারও গরুর গোশ, হয়তো আপনারও ছাগলের গোশ, আমারও ছাগলের গোশ, আপনারও হরিণের গোশ, আমারও হরিণের গোশ, পাতাতে সমানভাবে খাবার দেওয়া হয়েছে, দুইজনেরই খাবার ভালো। বলেন তো এই খাবারের শেষে এই মৌলানাকে যে পাতাটা দিয়েছে ওই পাতাটাকে ধুয়ে মুছে সার সাবান দিয়ে আবার আপনি ওই ইসে রাখবেন, তাকে রাখবেন, ওটা রাখবেন না কেন? শাল পাতা ওয়ান চান্স, শাল পাতা ওটা ওয়ান চান্স, খেলেন ফেলে দিলেন, ও খাওয়া পর্যন্ত পাতার মূল্য ছিল, খাওয়া শেষ ওর মূল্য শেষ। কিন্তু পাথরেরটাকে কি করবেন, যেটা ভালো থালা ছিল ওইটাকে কি করবেন, ওইটাকে ধুয়ে মুছে সার সাবান দিয়ে পরিষ্কার করে আবার যে স্থানে ছিল সেই স্থানে তুলে রাখবেন, রাখবেন না? রাখবেন কি রাখবেন না? অতএব স্ত্রী আর শালীর মধ্যে পার্থক্য। স্ত্রী হচ্ছে ওই ফুল কাটা কাঁসার বাসন, স্ত্রী হচ্ছে ফুল কাটা ওই যে পাথরের বাসন। খেতে দেওয়ার পরে ধুয়ে মুছে ওর সঙ্গে আজীবন ঘর সংসার করার চিন্তা ভাবনা আছে। আরে যে শাল পাতা খাবার একরকম, যতক্ষণ চাটতে দেরি ফেলতে দেরি নাই, চাটাও শেষ ও ফেলাও শেষ, ওই মালকে ঘরে তুলবে জি না। অতএব নারী ভোগ করা জাত, এদেরকে এর জন্য বলা হচ্ছে কণ্ঠটা পর্যন্ত পর্দা করো। আর পর্দা তো করো, বিহাই এসছে তা আগে থেকে 360 মেরে আর ফুক ফুক করে হাসে, লাল মুখ বের করে বিহানের সামনে বসে রসালো গল্প, রস এতই রস, বিহাইয়েরও যত রস বিহানেরও তত রস, রসালো গল্পতে বিটি থাকলো জামাই থাকলো, বিহাই আর বিহান ফেসে গেল। সমাজ এটা। আবার নামাজে কণ্ঠস্বর ব্যবহার করা হারাম, না পুরুষদেরকে সালাম দে আওয়াজ ব্যবহার করা হারাম, আর বিহায়ের সাথে ফুকফুক করে হাসি আর গল্প করা হালাল। কোন হাদিসে আছে? কিসের বিহাই আপনি? কিসের বিহাই? বিহাইগিরি দেখে সর্বনাশ করবেন না। আর যে মেয়েরা বিহাইকে এইভাবে থালায় গিয়ে দেয়, খাবার দেয় আর ফিকফিক করে হাসে, শুনুন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বিহানের কাছে শান্তির সালাম আসবে। কথা বলেন, শান্তির সালাম আসবে? জি না। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। 4 জন মহিলাকে নবুয়াতের সম্মান দান করেছিলেন, 4 জন মহিলাকে নবুয়াতের সম্মান দান করেছিলেন। 1 হাওয়া আলাইহিস সালাম, 2 মারিয়াম আলাইহিস সালাম, 3 হাজার আলাইহিস সালাম, 4 কে আসিয়া আলাইহিস সালাম। আসিয়াকে ফেরাউনের স্ত্রী। এইখানে একটা গোপন রহস্য লুকিয়ে আছে যে ফেরাউনের সঙ্গে এর মতে মিলে না, অথচ ফেরাউনের স্ত্রী হয়ে আসিয়া ঘর সংসার করে। স্ত্রী আমাদেরকে বলতেই হয় বিষয়টা কি। ফেরাউনের শুধু আসিয়া একাই স্ত্রী ছিল না, ফেরাউন হচ্ছে একটা কুখ্যাত শয়তান, ওর চাইতে নোংরা চরিত্রের লোক আর পৃথিবীতে কেউ ছিল না বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে পৃথিবীতে শেষ নোংরা লোক একটা নাপাক লোক ফেরাউন নামে আর সৃষ্টি করেছে, আর জীবনেও এরকম লোক সৃষ্টি করব না। ওই ফাটার ওই লাশ যারা কুখ্যাত হয়, যারা কুখ্যাতর নামে বিখ্যাত হয়, তাদের চরিত্র খারাপ হওয়ার দরকার আছে না নাই? এই মহারানা ছাড়াই জোর পূর্ব ক্ষমতাধারী ছিল এবং সুপুরুষ ছিল এবং ফেরাউনের রাজত্ব চলতো। রাজত্ব করতে 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 এক সময় বলে ফেলল আনা রব্বুকুমুল আলা, আরে আমি মহামান্য রব, আমার হুকুমত চলবে, এখানে কারোর হুকুমত চলবে না। এই লোকটির দাম্ভিকতার কারণে 400 মেয়েকে নষ্ট করেছে। কত মেয়ে? 400 মেয়ে। শুধু নষ্ট করে নাই, 400টা মেয়েকে তার বিবির আন্ডারে রেখে ওই 400 মেয়েকে ভোগ করেছে। তার মধ্যে
আসিয়া আলাইহিস সালাম, এই মহিলাটা বাচ্চা মহিলা, বাচ্চি খুব সুন্দরী ছিল, দেখতে সুশ্রী ছিল। একে জোরপূর্বক ফেরাউনের ক্ষমতাতে টেনে নিয়ে এসছে। আজকাল দেখা যায় না, রাজনৈতিক ক্ষমতা থাকলে পারে কেমন চলে, আমাদের এলাকায় চলে না? ও আপনাদের এলাকায় নাউজুবিল্লাহ বলার ঠিক নাই, কারণ আপনাদের নেতারা ভালো, আমাদের ওইদিকে তো বলা যায়। তাহলে এরা সামান্য একটু একটু রাজনীতিতে ক্ষমতা যদি দেখায়, তাহলে ফেরাউন কত ক্ষমতা দেখায়। জোরপূর্বক আসিয়াকে উঠিয়ে নিয়ে এসেছিল। আসিয়া গরিব শ্রেণীর মহিলা, সে নিরুপায় হয়ে আল্লাহর দরবারে হাত তুলে গোপনে দোয়া করলো, মালিক ইজ্জত বাঁচানোর মতন কোনো ক্যাপাসিটি নেই, লাঠি নেই, পাটি নেই, মাটি নেই, দল নেই, বল নেই, কোর্ট নাই, কাচারি নেই, উকিল নাই, হাকিম নেই, আমার ফয়সালার জন্যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, মালিক যাতে সহজ হয়, যাতে আমার ইজ্জত বেঁচে যায়, যাতে আমার সম্মান বেঁচে যায়, মালিক তুমি আমার ইজ্জতের রক্ষা করো, আমার সম্মান তুমি রক্ষা করো, ফেরাউনের কবল থেকে আমার সম্মানকে তুমি বাঁচিয়ে নিও, দোয়া করায়। আই ফেরাউন স্ত্রী যেহেতু আসিয়া আলাইহিস সালাম সুন্দরী মহিলা বলে বারবার তার কাছে যাওয়ার চেষ্টা করেছে, বারবার তার সঙ্গে মিলন হওয়ার চেষ্টা করেছে। যতবার মিলন হতে গিয়েছে, যতবার জোর প্রকার চড়াও করেছে, ততবার তার লিঙ্গটা ভিতরে ঢুকে গেছে। কাজ করা তো দূরের কথা, প্রস্রাব ফেরার জন্য লিঙ্গ খুঁজে পাচ্ছিল না ফেরাউন। বলেন ইমানদারের ইমান রক্ষা হবে না? হবে না? রক্ষা হয়েছে না হয় নাই? মুমিন হন, মুমিনের স্বাদ পাবেন, মুমিন হন, স্বাদ পাওয়া যাবে। আসিয়া আলাইহিস সালামের শুধু দুনিয়া ইজ্জত রক্ষা হয়েছে তা নয়, মৃত্যু পর্যন্ত তিনি শেষ ফয়সালায় দাঁড়িয়ে ফেরাউনের অত্যাচার, মানুষ কখন অত্যাচার করে? নিজের স্ত্রীর সঙ্গে যখন মনের চাহিদা, ক্ষুধা, জৈন ক্ষুধা মেটাতে পারে না, তখন ওই স্ত্রীর উপর বিষ 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 করে বেশি বিষ উঠে না? এটা বুঝে আসে না? আসে নাই? এইরকমই ফেরাউন দাবানল চালালো আসিয়ার ওপরে, এমনকি হাতে পেরেক মারলো, পায়ে পেরেক মারলো, বডির ওপর মোটা পাথর রাখলো, 3 ফিটে প্রচন্ড রৌদ্রের ওপর তাকে রেখে দেওয়া হলো। আর মুখে কোনো শব্দ না থাকায় আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ তোমার উপর ঈমান নিয়ে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তোমার উপর ঈমান নিয়ে এসেছি, তুমি এক অদ্বিতীয়, এর ওপর যদি আমার প্রাণ যায় যাক, কিন্তু প্রাণ যাওয়ার আগে আমার ছোট্ট একটা ফরিয়াদ তুমি কবুল করে নিও, মালিক তোমার ওই জান্নাতের আশায় আমি ঈমান নিয়ে এসেছি, তোমার ওই জান্নাতের আশায় পাশবিক যন্ত্রণা সহ্য করছি, তোমার ওই জান্নাতের আশায় আমি অত্যাচার সহ্য করছি, তোমার ওই জান্নাতের আশায় আমি বিসর্জন দিচ্ছি, জয়াঞ্জলি দিচ্ছি, মালিক আমি তোমার জান্নাতটা চাই। তা জান্নাত যাওয়ার আগে, মরার আগে তুমি আমাকে একটু জান্নাতটা দেখাও না। কেমন গো জান্নাত, কেমন জান্নাতটা একটু দেখাও, জান্নাতের একটু রূপটা দেখাও, জান্নাতটা একটু দেখাও। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাত দেখাও না। আতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, বলে মালায়েকা ফেরেশতা বর্গকে বলল সরিয়ে দাও আসমানের পর্দা, আসমানের পর্দা। সশরীরে জিন্দা অবস্থায় ফেরাউনের অত্যাচারের কবলে আসিয়া আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত দেখেছেন, এবং জান্নাত দেখার পরে তিনি ইমানে যা দৃঢ় ছিল, ইমান যা মজবুত ছিল, তার চাইতে শক্ত ইমান নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ডাইরেক্ট যিনি জান্নাত দেখেছিলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াতের সম্মান দিয়েছিলেন। তাহলে কয়জন নবুয়াতের সম্মান? 1 হাওয়া আলাইহিস সালাম, 2 আসিয়া আলাইহিস সালাম, 3 হাজার আলাইহিস সালাম, 4 মারিয়াম আলাইহিস সালাম। এরা দুনিয়াতে নবুয়াতের সম্মানে সম্মানিত করেছেন। একজন আসিয়ার কথা বললাম, হাজারের কথা বলতে গিয়ে সময় চলে যাবে, মারিয়ামের কথা বলতে গিয়ে সময় চলে যাবে, তাহলে হাওয়া আলাইহিস সালামের কথা বলতে গিয়ে সময় চলে যাবে। সময় নষ্ট না করে একটি হাদিস বলে এসেছি, হাদিসটাকে সামনে রাখি। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 শ্রেণীর মানুষ হচ্ছে নেসাউন, মহিলারা জান্নাতে যাবে না। সার্বিক মহিলারা তো না, যদি মহিলারা হয় তাহলে এরা নবুয়তের সম্মান পেল।
সার্বিক মহিলা হলে এদেরকে নবুয়তের সম্মান দেওয়া হলো, সার্বিক নয় কিছু বলতে। এবার চলুন, কারা জান্নাতে যাবে না, যারা জান্নাতের খুশবু পাবে না? নেসাউন, মহিলা, কাসিয়াতুন, পোশাক পরে আছে, আরিয়াতুন, পোশাক পরার পরও তাকে পোশাকহীন মনে হয়, মাইলাতুন, পুরুষের দিকে যায়, এখন পুরুষের চাহিদা বাড়ায়, উস্কায়, মাইলাতুন, মামিলাতুন, আর পুরুষের দিকে ওরা ঝুঁকে, ওদের দিকে পুরুষরা ঝুঁকে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে না, যাবে না, এই মহিলা জান্নাতে যাবে না, যাবে না। এই মহিলা 500 গজ দূরে, 500 কিলোমিটার দূরে, 500 গজ দূরে থেকে জান্নাতের একটা খুশবু, জান্নাতের একটা খুশবু আদান প্রদান হয়, মুমিনের কাছ দিয়ে যায়, মুমিনের কাছ দিয়ে এই জান্নাতের বাতাস যায়। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই মহিলা তো জান্নাতে যাবে না, যাবে না, এই মহিলার জান্নাতের খুশবু পাবে না। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, একজন মহিলা 4 জন পুরুষকে সশরীরে জাহান্নামে নিয়ে যাবে। একজন মহিলা বলতে চলুন, আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সারা পৃথিবীতে যত সুন্দর দেখা যায়, এই সৌন্দর্যের মধ্যে পুরুষের চাইতে নারীদেরকে বেশি করে সৌন্দর্য বানিয়েছে। পুরুষ তো কানে দুল দেয় না, পুরুষ তো নাকে ফুল দেয় না, পুরুষ তো লিপস্টিক দেয় না, পুরুষ তো আর মুখে, নারীদের তো আর মুখে দাড়ি নাই। অতএব নারীরা হচ্ছে কানে দুল দিয়ে তার মানান হয়ে যায়, নাকে ফুল দিলে তার মানান দেখা যায়, কপালে টিপ দিলে তার আরো মানান হয়, মুখে লিপস্টিক দিলে আরো মানা হয়। মুখে যখন দাড়ি নাই তখন মুখটা প্লাস্টার করে, তখন কেমিক্যাল যুক্ত ফেয়ারে লাভলি দিয়ে একবারে লাভলি সাজে। আর লাভলি শুধুই সাজে না, জামাটা কেনার পরে টেলারের কাছে যায়, টেলারের কাছে যে হিরোইন হিরোইন মনে হয় না বলে দাগ দিয়ে একেবারে সুন্দর করে পোশাক করে, বিউটি পার্লারে যায়, ভুরুকে শুরু করে নিয়ে আসে, মুখটাকে প্লাস্টার করে নেয়, মুখে লিপস্টিক দেয়, টিয়ামুখী সাজে, জামাটা এত কষা কষে, জামা কষতে 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 ওই মাটির পুতুল আর এই পুতুল দুটোইকে বোঝা যায় না এটা কোন পুতুল সেজেছে। সে পুতুল সেজেছে, সে ছিল 4 ফুট, হিল তোলা জুতে ভুয়ে হয়েছে 5 ফুট। এখন একটা ব্যাগ নিয়েছে, চুলগুলোকে কেটে এখন হিমামালানি সেজেছে, সিঁড়ি দিবি এখন রাস্তায় বেড়ালছে। রাস্তার যারা যুবক বসেছিল, এই যুবকরা তসবি চপে কেমন তো ভালোই জানা আছে। রাস্তার যুবকরা তসবি চপে না, আল্লাহর ভয় এদের মধ্যে খুব নাই। রাস্তার যুবকরা বলে, ওরে বাপরে, নতুন মাল আবিষ্কার হয়েছে রে, এ মাল কোথায় ছিল, এর আগে কোনোদিন দেখতে পাইনি। বলে না, বলে না, বলে না। এটা আমার বক্তব্য, যেই মেয়েটা রাস্তায় বেরিয়েছে, বিউটি পার্লারে ভুরুকে শুরু করেছে, নাকে এখানে ফুল দিয়েছে, কানে দুল দিয়েছে, কপালে টিপ দিয়েছে, মুখে প্লাস্টার করেছে, এত মুখটা টিয়ামুখী। এই টিয়ামুখী এখন টাইট ফিটিং জামা গায়ে দিয়ে এমন পোশাক পরে, পরাইতে 2 জন লাগে, খুলতে 3 জন লাগে, এত টাইট পোশাক পরে যখন রাস্তায় বেড়ায়, একটা চোখে সানগ্লাস দেয়, একটা ফুটানির একটা ব্যাগ হাতে নেয়, আর নেওয়ার পরে রাস্তায় হিলে আর দোলে মাজাটা লেচাক পাচাক লেচাক পাচাক করে আর যায়। মনে হচ্ছে নতুন মাল আবিষ্কার হয়েছে, জান্নাতের হুর এসছে। তাই জান্নাতের হুর আসায় একটা মুশরিক বুঝতে পেরেছে, তু জান্নাত কি হুর নেহি, এক কলেজ কি এক লড়কি হ্যায়। মুশরিকরা বুঝতে পেরেছে তুমি তার হুর মনে করে তার পেছে লেগেছো। একবার যদি বাই সরে তার গন্ধ বেড়ায়, সর্দি লাগলে পুটা বেড়ায়, গা ঘামলে গন্ধ বাড়ায়, বগল ঘামলে গন্ধ বাড়ায়, আর তার পিছে পুরুষ দৌড়ে বেড়ায়। আরে ছি 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 ছি, পুরুষ নামে কলঙ্ক, আর ওই নারী নামে আরো কলঙ্ক। আচ্ছা বলুন তো, ওই মেয়েটার বাপ আছে না নাই? কথা বলেন, ওই মেয়েটার বাপ আছে? যদি তার একটা ছেলে একটা মেয়ে হয়, তাহলে তার ভাইও আছে, তার চাচাও আছে, বংশ বুনিয়াদের হলে আরো বেটা ছেলে প্রচুর আছে। আচ্ছা, রাস্তার এতগুলো লোক দেখতে পারলো যে ওরে বাপরে হিরোইন মাল নেমেছে, ওই মালের বাপ দেখতে পারলো না? ওর বাপ যদি বলতো, ওই মেয়ে, ওই এই পোশাক পরে কোথায় যাচ্ছিস, ওই কোথায় যাচ্ছিস, ফুল পোশাক, এই বাপ আপনি? বাপ তো দূরের কথা, বাপ এখন ফিতে কাটা জামা কিনেছে, ঈদের পোশাক, ঈদের পোশাক কেছে ফিতে কাটা। ফিতে বুঝেন না?
ওই যে ফিতে শিয়ানা পিটি, যার মাল মেটেরিয়ালস এত বেশি, তাকে ঢাকা বেশি লাগবে না, তো তাকে ঢাকা তো দূরে কথা উদাম করে বাপ মাল কিনছে সেন্ডু গেঞ্জি দের পোশাক। বাপ জাহান্নামে যাবে না? বাপ জাহান্নামে যাবে না, কোথায় যাবে? অনেক টাকা পয়সা গুছিয়েছে, বাপ গেছে হজে, হজে যাওয়ার পরে কাবায় তপ করছে, খানায় কাবায় তপ করছে আর দোয়া করছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। দুনিয়ার জগতে ছিলাম, এত ভালো জায়গা বুঝতে পারি না, যে আগে থাকলে আরো আগে আসতাম। আমি যখন বুঝতে পেরেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার নফসকে বাঁচিয়ে নাও, আমাকে হেদায়েত দান করো। হাজার দোয়া করছে, বাপ গেছে হজ করতে আর বিটি রাস্তায় বেড়াচ্ছে যাকাত দিতে। সমান সমান হবে না? বড় ভাইকে বড় ভাই বলল না, এই পোশাক পরে রাস্তায় নেমেছিস কেন? বড় ভাইও বলেনি। তাহলে জেনে রাখুন, ওই মেয়েটার গ্রুপে পড়লো তার বাপ, তার বড় ভাই, আর তার পড়লো চাচা, ছোট বাপ, ল বাপ, সেজ বাপ। এরা চাচাও বলে, ল বাপও বলে, ছোট বাপও বলে না? তাহলে এরা হচ্ছে যৌথ ফ্যামিলি, এক ব্লাডের। আর কে যাবে? যে ওই বাড়ির দায়িত্বশীল জামাই বাবু, পালসার গাড়ি নিয়েছে, লাল পেড়ে শাড়ি, পেট ফাঁকা পিঠ ফাঁকা সবই ফাঁকা, যত এইদিকে পাওয়ার দিচ্ছে শাড়ি তত পতপত করে উঠছে, বগলের ফাঁক দিয়ে সবই ব্রেক হ্যান্ডেল দেখা যাচ্ছে। ওইটা বলা দরকার ছিল না, কারণ যা বলছে এত গায়ে লাগার কথা। ফায়ার করলে তো হবে না, তো মাথার উপর দিয়ে যাচ্ছে। এইগুলোইতে সমাজ কল্যাণ। ভালো মানুষ জন্ম দিতে হলে ভালো পরিবেশ লাগবে, ভালো জায়গা লাগবে। সমাজে এখন ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? কথা বলেন আপনারা, বলেন ভালো বেশি না খারাপ বেশি? এই খারাপ বেশি হওয়ার কারণে আমাদের কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই মায়েদের। একটা কথা বলি, এত খারাপ হওয়ার কারণটা কি? আটা গুনে রুটি আর মা গুনে বিটি, কথা আছে না নাই? আটা যেমন হবে রুটি তেমন হবে। আটা সাদা ধবধবে, রুটিও হবে ধবধবে। আটা ময়লা কিচকিচে, রুটিও হবে খিচখিচে। রুটি আটা ভালো হলে রুটি ভালো হয়। মা যদি এরকম তেলে মার্কা হয়, বিটি কেমন হবে? ওই বিটি রাস্তায় বেরিয়েছে, যুবকরা যখন মাল বলেছে আর তখন গায়ে লেগেছে, নালিশ দেওয়ার আর কোনো সমাজ পেল না। আর মাকে গিয়ে বলছে, মা পাড়ার ছেলেরা কত বাড়াই গেলাম তো সবাই আমাকে মাল বলছে। তার মা বলছে, বিটি মাল বলুক, কারণ আমিও একদিন মাল ছিলাম। তোর বাপের সাথে বিয়ে হয়ে ময়াকার ল, তোর বাপের সাথে বিয়ে হয়ে লটা উড়ে চলে গেছে। এখন কি দাঁড়াচ্ছে? কথা বলেন, এখন কি দাঁড়িয়েছে? ময়াকার ল যদি না থাকে তো কি হবে? মা বেটি তোরও বিয়ে দিয়ে দিব, তোরও ওই লটা উড়ে চলে যাবে, তুইও মা হয়ে যাবি। কিছুদিন সবুর কর, এই জীবনটা পাবি না, এখন তো কি চালি যা। মা যেমন বিটি তেমন হওয়াই তো স্বাভাবিক। রুটি আটা ভালো হলে রুটি ভালো হবে, মা যেমন হবে বিটি তেমন হবে। চলুন সামনে আর একটু এগিয়ে যাই। তিনজন শিক্ষিত বন্ধু, কলেজে পড়ুয়া, শিক্ষিত, সমাজে বিশৃঙ্খলা করে না, সমাজ কন্ট্রোল করে, ভালো ছেলে, ভদ্র ছেলে। তিন বন্ধু কলেজে লেখাপড়া করে ঘুরতে এসছে, আসার পরে এরকম একটি জায়গায় বসেছে, নিরিবিলি জায়গায় বসেছে। তো মনে মনে বলছে যে নিরিবিলি জায়গায় বসে থাকবি, তা এক কাজ কর, এই যে পাশের চপ মুড়ির দোকান, কয়টা মুড়ি নিয়ে আয়, অল্প অল্প মুড়ি নিবি আর দুটো দুটো করে চপ নিবি। চপ আর মুড়ি খাবার, গল্প করব। যেহেতু পরীক্ষা কার কেমন হলো, কে কেমন দিলি, কোথায় ছিলি, গল্প টল্প চলছে। চপ আর মুড়ি চলে এলো তিনজনের পাতে। মুড়ি খায় খেতে 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 একজন বলছে, আরে মুড়ি তো শেষের দিকে, চপ থেকে গেল, চপ খা। চপ ভেঙে দেখছে তো চপের ভিতরে চুল ভরা। চপের ভিতরে কি? চপের চুল। বলেন একটা কথা, এই চপের চুল তার ইতিহাস আছে। এখন চপ ভেঙে দেখছে চপের চুল,
শিক্ষিত ছেলে যদি আমাদের মতন অশিক্ষিত হতো তাহলে হয় 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 চপালাকে মেরে ওর ঘুটি মুটি উড়িয়ে দিত, তাম্বু টাম্বু উড়িয়ে দিত। কিন্তু শিক্ষিত ছেলে বলে এই এটা রাখ রাখ রাখ, এটা খাওয়া যাবে না। সব কিছু খাওয়া গেলেও চুল খাবারে থাকলে খাওয়া যায় না, কথা না? এখন আর একটা ভেঙে দেখ, ওইটা ভেঙে দিচ্ছে তো ওটা তো চুল, আরে ছিচি এই তোরটা ভাঙ, ওইটা ভেঙে দিচ্ছে ওটা তো চুল, এই তোরটা ভাঙ, ওটা ভেঙে দিচ্ছে ওটাও চুল। এরা চপ খাওয়াটাকে বন্ধ করলো। চপ বন্ধ করার পরে এরা গেল কোথায়? চপের দোকানিকে দেখতে, যে আসলে বানাচ্ছে লোকটা আসলেই নোংরা, কি চুলের আবিষ্কার আছে না পাশে লাপিত আছে, আগে দেখে আসি, চল ওখানে যাই। ওইখানে গিয়ে যে দেখছে যে চপ যেখানে রাখছে জায়গাটা ঝকঝকে চকচকে, কোনো রকমের লাপিত নেই, চুল কাটা নেই, কিচ্ছু নেই, ওখানে চুল আসা সম্ভাবনাও নেই। বলে বিষয়টা কি? ওরা চুপে 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 দেখছে। শিক্ষিত মানুষ, আমাদের মতন হলে তো চপের ঢাকি ঢন্ডে উড়িয়ে দিতাম, কিন্তু শিক্ষিত মানুষ বলছে দেখা যাক। ভিতরে দেখছে চপটা টুকরিতে করে নিয়ে এসে বাইরে সাজাচ্ছে। একজন বন্ধু চালাক ছিল, সে বলছে ভিতরে কোথায় বানাচ্ছে চল দেখি। ভিতরে যে একটু ফাঁক আছে, ওই যে চপ বানায় ঘরের ভিতরে, ওই ইটের একটা ফাঁক, ওই ফাঁক দিয়ে তাকিয়ে দেখছে যে এই বেচারা চপের কারিগর, ওই কারিগরের এই হাতেই অবধি কাটা। এখন একজন গোল গোল করে দিচ্ছে, যে কারিগর ওই চপের ওই ময়দাটাকে নিচ্ছে, নেওয়ার পরে এই বলে এরকম করে ভরছে আর এরকম করে চ্যাপটা করছে, হাতক নেই, হাতে ছাড়বে তো হাত নেই, এখন এরকম করে মাল দিচ্ছে আর এরকম করে চাপছে, আর এই মাল ওই তেলে ছাড়ছে। বলেন এবার যে চপের ভিতরে চুল থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না অস্বাভাবিক? চুল থাকবে না, কারণ ওই চুলের দোষ ওইটা হচ্ছে কারখানার দোষ। কারখানা যেমন হবে মাল তেমন হবে। বলেন তো আমাদের এই সমস্ত মায়েরা, আমার এই মা, ওই মা, ওই মারা যারা জান্নাতে যাবে, জান্নাতে বসে আছে, ওই মাদেরকে বলছি, ওই মাদের কারখানা খারাপ, তাই জগতের যার দিকে তাকায় তারাই খারাপ। মারা যদি সম্মানিতা হতো, মারা যদি ভালো হতো, কারখানা ভালো হতো, তাহলে পরে আমাদের সমাজ এমনিই ভালো হয়ে যেত, যেত না? সমাজ ভালো হতো না? অতএব বাচ্চা হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে কত। যদি কোনো বাড়িতে পুরুষ জন্মগ্রহণ করেন, বাচ্চা হওয়ার সময় পুরুষ জন্মগ্রহণ করে, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত নিয়ে আসে। কয়টা রহমত? এক। আর ওই বাড়িতে কোনো মেয়ে যদি জন্মগ্রহণ করে, তাহলে মেয়ে জন্মগ্রহণ করলে 10টা রহমত নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে। এবার যারা আমরা জালসা শুনছি আর যারা জালসা আমরা করছি, একটা একেবারে সত্যি কথা বলেন তো, মিথ্যা কথা বলা হচ্ছে মুনাফিকের চিহ্ন। আয়াতুল মুনাফিকুন সালাসাতুন, মুনাফিকের 3টা আলামত। এক, ওয়াদা আখলাফা, হাদাসা কাযাবা, ইতমুনা খানা, কথা বলবে মিথ্যে বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানত রাখলে খিয়ানত করবে। এটা হচ্ছে মুনাফিকের চিহ্ন। 14 নাম্বার চিহ্ন আছে বেফাইজ কথা বলা, চায়ের দোকানে পরের গিল্লা করা, এই যে নিজের স্ত্রীকে মারার মধ্যে থেকেও মুনাফিকের চিহ্ন এসছে 14 নাম্বার। তারপরে মেন 3টে। এর জন্যে একটা কথা যদি এই 14টার মধ্যে কারোর মধ্যে একটা থাকে, তাহলে সে মুনাফিক। আর মুনাফিক হলে পরে সে কি হবে? ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি নারে জাহান্নামা জামিয়া, নিশ্চয়ই মুনাফিক আর কাফের জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা। আরেক আয়াতে এসেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, নিশ্চয়ই মুনাফিকরা জীবনেও কোনো আল্লাহর সাহায্য পাবে না, ও দুনিয়া তো আসবে না, আখিরাতও আসবে না। তাহলে বোঝা যায় মুনাফিক থেকে বেঁচে থাকার জন্য একটি সত্যি কথা আমরা বলি। বলেন দেখি, পুরুষ জন্মগ্রহণ করলে একটা রহমত আল্লাহর পক্ষ থেকে আসে, মেয়ে জন্মগ্রহণ করলে 10 ভাগ রহমত আসে। আমাদের সমাজে মেয়ে জন্ম হলে খুশি না পুরুষ জন্ম হলে খুশি? কথা বলি, পুরুষ জন্ম হলে খুশি হই। পরপর দুটো যদি মেয়ে হয়, ওই বাড়ির মোড়লের দিকেও তাকানি যায় না, মোড়লের দিকে তো তাকানি যায়ই না। এইটি বলে এখানে পানি নিতে এসছে, ওই পানি নিতে আসায় ফজরের আগে বাচ্চা হয়েছে, এই বাচ্চা হয়েছে, পাড়ায় এলান হয়েছে একটা বাচ্চা হয়েছে। কি বাচ্চা হয়েছে এইটা বোঝা যায় নাই,
ওই বাড়ির একটা মেয়ে পানি নিতে এসছে, ওই বাড়ির মেয়ে একটা পানি নিতে এসছে, এই বাড়ির মেয়ে একটা পানি নিতে এসছে। টিবল একটা, এক জায়গায় পানি নিতে এসে মেয়েরা একটু কথা বলতে বেশি ভালোবাসে, এক অপরে কথা বলা বলি করছে আর বলছে, বুবু তোর বৌমার বাচ্চা হয়েছে শুনেছি, কি বাচ্চা হয়েছে এটা তো বললি না। এত রাগ রেগেছে, রাগার পরে ফসফস করে ফুলে বলছে, কেন জানিস না কি বাচ্চা হবে? মানে আগে বিটি হয়েছিল, এটাও বিটি হয়েছে, কিন্তু জনগণের কাছে গোপন আছে, তাই মেয়েগুলো জানতে চাইছে। ফসফস করে ফুলে বলছে, কেন জানিস না কি বাচ্চা হবে? পাঁঠি বিয়ানির জাত নিয়ে এসছি, পাঁঠি বিয়ালছে। বলেন 10টা রহমতের কথা যেখানে বলছিলাম, 10টা রহমত নিয়ে আসে, তো দুটো বিটি হলে তো 20টা রহমত হলো। এই ভাষাটা কোথা থেকে এলো? তাতে বোঝা যায় মেয়ে ছেলের জন্মটাকে পছন্দ করে না। এখন তো এটা শাশুড়ির কথা হলো, শ্বশুর মশাইয়ের কি কথা হয়েছে? শ্বশুর মশাই মসজিদে গেছে, যাওয়ার পরে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ মেহেরবানি করে আমার দোয়া কবুল করে নাও। আমার বোমার দুটো বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, এবার একটা পুরুষ বাচ্চা দাও। কারণ এই গ্রামের আমি মুরল, আমার সমাজের মুরল নেই, বেটা ছেলে নেই। বোমার বাচ্চা যখন হবে, এই বাচ্চাটা আল্লাহ তুমি দয়া করে একটা পুরুষ বেটা ছেলে দিও গো, না না বাড়িতে আমাদের বেটা ছেলে নেই, অর্থাৎ মুরল না, একটা মুরল দিও। দোয়াটা ভালো না? ভালো না? বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে আপনি চাইতেই পারেন, সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুরল দোয়াটাকে আবার ঘুরালছে, ঘুরি বলছে, বাড়িতে যে গাই গরুটা ছিল 7 কিলো করে দুধ দিত, 7টা বাচ্চা দেওয়ার পরে 7টা বিয়ান হয়েছে, এতবার যা হয়েছে নালিশ করি নাই, এই বাচ্চাটাই মনে হয় শেষ, গরুটা বুড়ো হয়ে গেছে, গরুটা যা ধোয়ালো, দয়া করে গরুটার বাচ্চা যখন হবে তখন আল্লাহ তুমি বকন দিও। দোয়া বুঝতে পেরেছেন? দোয়া বোঝা গেছে? বোমার জন্য কি? বোমার জন্য কি দোয়া হচ্ছে? বোমার জন্য হচ্ছে মুরল, আর গরুর জন্য হচ্ছে মুরল নি। আল্লাহ বলছে দুয়ায় তিরপলের নিচে রাখো নি, ওপরে যাবেন নি। মৌলানা সাহেবরা দেখলো দোয়াতে এত পেঁয়াজ, এই দোয়া করার চাইতে না করাই ভালো বলে দোয়া বলা সব বেদাত করে দিয়েছে। দোয়াই যেন না চলে সমাজে, এত উল্টো পাল্টা পেঁচালু দোয়া করার চাই। তুমি আপন আপন বাড়িতে তুমি গরুর গায়ের এড়ে চাহাবা না, এই বাড়ির মুরল নিচ চাহাবা, তুমি বাড়িতে চাহাবা, মসজিদে বাদ দাও। ভাই সকল চলুন, যদি কোনো মেয়ে ছেলে জন্মগ্রহণ করে তাহলে তার 7 দিনের দিন আকিকা দাও। কয়টা দিবে? একটা। মেয়ে ছেলে জন্মগ্রহণ করলে একটা, পুরুষ জন্মগ্রহণ করলে কয়টা? 2টা। কেন না? নারীরা 10 ভাগ রহমত নিয়ে এসছে, ওই 10 ভাগ রহমত নিয়ে আসার জন্য রহমতের ভাগ বেশি, ছাগলের ভাগ কম। আর পুরুষ রহমতের ভাগ কম, ছাগলের ভাগ বেশি, অতএব বেশি দাও। এখানে নারীদের সম্মান থাকলো কি থাকলো না? নারীদের সম্মান। দ্বিতীয় কথা, সালাতের কথা তো বলেছি, পুরুষরা সুবহানাল্লাহ বলবে, নারীরা কণ্ঠস্বরটাকে গোপন রাখবে, তাহলে এখানে নারীদের কণ্ঠটাকেও পর্দা করেছে, তাহলে এখানেও সম্মান রক্ষা করেছে। নারী পুরুষ নির্বিশেষে হজে যেতে পারে, হজে যাওয়ার অধিকার রয়েছে। পুরুষরা ইহরাম বাঁধার সময় মাথা নেড়া করবে, আনুষঙ্গিক গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে, মেয়েরাও তাই করবে, কিন্তু চুলের আগাটুকুও ছাড়তে পাবে না। মেয়েদের চুল ছাটাটাকে হারাম করেছে। তাহলে ওই খানায় কাবা তপ করা, হজ করা, পুরুষদেরকে নেড়া করার কথা বলা হলো, অথচ নারীদের চুলের আগাছাটাকে নিষেধ করা হলো, অথচ নারীদের সম্মানটাকে ওইখানেও বজায় রাখা হলো। পুরুষরা, নারীরা জন্ম দিতে গিয়ে যদি মারা যায় তাহলে শহীদের দরজা কথা বলা হলো, তাহলে এখানে নারীদের মর্যাদাকে বজায় রাখা হলো। নারীদেরকে আরো কি বলা হলো, যে নারীরা যদি
নারীরা বাচ্চা দেওয়ার সময় পেটে বাচ্চা আছে, বমি বমি ভাব, খেতে পারে না, ওই হয় না, শরীর ঠিকঠাক যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র রমজান মাস, এই রমজান মাস আসায় ওই মায়েদেরকে বলা হলো তোমরা সিয়াম পালন করবে না। বাচ্চা দুধ পান করছে, শরীর অসুস্থ, শরীর ভালো চলে না, শরীরে ভালো টান টান দেখা যায়, ওর জন্য বলে বাচ্চাকে দুধ পান করাবে না। তাহলে বাচ্চাকে দুধ পান করানো থেকে পর্যন্ত, সিয়াম থেকে বিরত থাকা পর্যন্ত নারীদের সম্মান বজায় রাখা হয়েছে। নারীদের ঋতু আসলে নামাজ মাপ বলা হয়েছে, মেয়েদের ঋতু আসলে পারে রোজাকে কাজা করার কথা বলা হয়েছে। পুরুষের যেহেতু ঋতুর ব্যবস্থা নেই, অতএব এদের কাজা ফাজাও নেই। অথচ আজকাল পুরুষদেরকে যদি বলি ভাই সলাতের টাইম হচ্ছে, চলো একটু সলাৎ করতে যাই, হাত ধরে যদি নিয়ে যায়, কাকে আজকে ছেড়ে দেন, আজকে আর হবে না। কেন ভাই কি হয়েছে, চলুন চলুন নামাজ পড়ে আসি। ওই দিন ছেড়ে দিলাম, তারপরের দিন যদি ভরি, ভাই এই আজকে আরই করেন না, আজকেও না। পরে যদি জিজ্ঞাসা করি ভাই কেন, চলুন সলাতে একসাথে সলাত আদায় করে আসি। শেষে যখন আর না ছাড় বান্দা যখন ছাড়ি না, তখন কি বলে, সে কাপড় চোপড় ঠিক নাই। শেষ ভাষা, মেয়েদের কাপড় চোপড় ঠিক নাই, তার নামাজেরও ঠিক নাই। কাপড় ঠিক নেই, ওদেরকে নামাজ পড়তে হবে না। ওই মেয়েদের তো মাসিক হিসাবে ওটা আল্লাহর আবাদ বলে তাদের না, ওটা ছাড়পত্র দিয়েছে, ওদের নামাজ টামাজ হবে না। তুমি কোথায় ছাড় পেলে আব্দুল কাদের জিলানির ভাইপো? তোমার কাপড় কি 12 মাস খারাপ থাকে? মেয়েদের চাইতে তুমি দুর্বল? মেয়েদের তো মাসিক থাকে, তোমার আবার এত হয়। ইস্তেহাজা রোগ থাকলে তো 2 গোসলের সালাত আদায় হয়। তুমি কি ইস্তেহাজা রোগের রোগী তুমি? না তোমার বাচ্চা হয়, হয়ে নেফাস হয় যে 40 দিনই নাপাক? যদি নেফাসের রোগী হও, তাহলে তুমি ইসলামের বিজয় তোমার দ্বারাই হবে না, তুমি ইসলামের কিছু করতে পারবে না। তুমি নারীদের চাইতে দুর্বল, তুমি নারীদের চাইতে খারাপ, তুমি নারীদের চাইতে জঘন্য। অতএব নারীরা তো এক জায়গায় আছে, তুমি তার চাইতে খারাপ জায়গায় আছো। ভাই সকল, নির্ধারিত টাইম কাটাই 10:30, বেশি বলে তার মিন্টু ভাই আমাকে বেশি টাকা দিচ্ছে না বলে তো আবার আর লাভ নেই। অতএব হায়াত বাকি, মোলাকাত বাকি, পুনরায় আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। তার মধ্যে সাক্ষাৎ হবে একেবারে গ্যারেন্টি নেই। অর্ধেক লোক চায় আর অর্ধেক লোক বলে ওর ভাষা টাষা ঠিক নেই, ওর বক্তব্য ঠিক না, ওকে লিস্ট নেই, বিজ্ঞাপন হয়ে আবার কেটে বাদ দেয়, যেন আমাকে বাদ দেয়। অনেক জায়গায় এটা হয়। ভাই আমার ভাষা ঠিক নাই, না জাতি ঠিক নাই, কোনটা কথা বলেন? কোনটা ঠিক নাই? আমার ঠিক নাই ভাষা, না আপনার এই সমাজ ঠিক নাই?